আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বড় রাজাবাবুর খোঁজ শুরু করি পুলিশের সাথে, বড় মার অনুরোধে। প্রথম যে সত্যিটা আমার চোখের সামনে আসে সেটা হলো বড় রাজাবাবু দুর্ঘটনাটা ঘটানো হয়েছিল। আপনার আখড়াতেই উনি ছিলেন? আজ্ঞে, তখন ওনার নাম ছিল শ্যামাদাস বাউল। সুন্দর গানের গলা, মানুষটাও খুব ভালো। নিজে থেকে উপস্থিত হয়েছিলেন গুরুর কৃপায়। তারপর একবার আখড়ায় ভয়ঙ্কর আগুন লাগে। সবাইকে বাঁচাতে গিয়ে ওনার হাঁটুর নিচেটা পুড়ে যায়। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আমার পরের সাক্ষী হারান চন্দ্র দাস, ভুরশুটের মৎস্যজীবী। হুজুর, আমি ওনাকে ভুরশুট গ্রামে নদীর চড়াই কুড়ি পেয়েছিলাম। এদিকে কোনো বডি পাওয়া গেছে ওই ভুরশুটের চড়াই? একে ধর্মাবতার, আমরা সাধন ভজন করি, জীবনে কখনো হিংসার আশ্রয় নেইনি। ওই যে দুজন ছেলে মেয়ে আমার আশ্রমে শ্যামাদাসের খোঁজ করতে আসার পর থেকেই আশ্রমে ভীষণ বিপদ ঘনিয়ে আসে। শ্যামাদাস বাউল অন্য সাধনা করছিল, কিন্তু তার জীবন সুরক্ষিত ছিল না বোধহয়। আপনি বুঝতে পারেন ইওর অনার, আমি আদালতের সামনে একটা পয়েন্ট আনতে চাই। বারবার কেন আক্রমণ করা হয়েছে শ্যামাদাস বাউল ওরফে শ্যামানন্দ বাবাজির ওপর? আমি মহামান্য আদালতকে জানাতে চাই, কতবার প্রতাপ নারায়ণ চৌধুরীকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে? কে এই কাজ করেছে? কেনই বা এমনটা করেছে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমি ডেকে নেব আমার পরের সাক্ষী ফুলকি দাসকে। ফুলকি দাস, হাজির হো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। এই মেয়ে তো সত্যিই সাংঘাতিক। ভরা আদালতের সামনে এখন আমাকে খুনি টুনি না প্রমাণ করে দেয়। একবার যদি জানতাম বড় রাজাবাবু বেঁচে আছে, রুদ্র ফেল করেছে, তাহলে তো আমি অন্য খেলা খেলতাম। নৃসিংহদেব, এবার যেন সত্যিটা প্রকাশ পায়। ফুলকি দাস, তুমি মহামান্য আদালতকে জানাও যে বড় রানী মন্দিরা চৌধুরীর অনুরোধে যখন তুমি বড় রাজাবাবু প্রতাপ নারায়ণ চৌধুরীর সন্ধান শুরু করলে, তখন ঠিক কি কি সত্যি তোমার চোখের সামনে বেরিয়ে? ধর্মাবতার, আমি বড় রাজাবাবুর খোঁজ শুরু করি পুলিশের সাথে, বড় মার অনুরোধে। প্রথম যে সত্যিটা আমার চোখের সামনে আসে সেটা হলো বড় রাজাবাবু দুর্ঘটনাটা ঘটানো হয়েছিল। তারপরে আমি বুঝতে পারি যে এই পুরো ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ক্ষমতাশালী লোক আছে, কারণ যার গাড়ির সাথে দুর্ঘটনা ঘটানো হয়েছিল তিনি তো আর যে সে নন, রাজমহল এস্টেটের বড় রাজাবাবু। আর পুরো ঘটনাটার বাস্তব প্রমাণ জোগাড় করতে গিয়ে দেখলাম যে বড় রাজাবাবুকে সরানোর পেছনে একজনেরই স্বার্থ জড়িয়ে আছে। অবজেকশন ইওর অনার, আমি ধানসিঁড়ি ম্যাডামকে একটু মনে করিয়ে দিতে চাই। আচ্ছা, মামলাটা কি নিয়ে? মামলাটা হচ্ছে এই যে ভদ্রলোক, ইনি প্রতাপ নারায়ণ চৌধুরী, হ্যাঁ কি না? ধর্মকথার সাক্ষী তো অবান্তর কথা বলছে। অবজেকশন সাস্টেইনড। ধন্যবাদ। ধানসিঁড়ি ম্যাডাম
এবারে আমরা আসল পয়েন্টে আসি। দেখুন, ওই ব্যক্তি কখন, কোথায়, কতবার বিপদে পড়েছেন সেটা তো এখানে আলোচ্য বিষয় নয়। দেখুন, প্রতাপ নারায়ণ চৌধুরীর হাঁটুতে একটা জন্মের দাগ ছিল, সেটা ওই ব্যক্তির হাঁটুতে পাওয়া যায়নি। সেটার কারণ একটা অগ্নিকাণ্ড। তাছাড়া ওনার খাদ্যাভ্যাস বদলে গেছে, এসব তো আমরা জানলাম। কিন্তু ম্যাডাম, আপনার কাছে কি কোনো এমন প্রমাণ আছে যার দ্বারা বোঝা যায় প্রতাপ নারায়ণ চৌধুরী এখনো জীবিত এবং ইনি সেই ব্যক্তি? ধর্মাবতার, সেই সত্যিটাই যাতে না প্রমাণ হয় তার জন্য তো বড় রাজা বাবুকে এতবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আর তাছাড়া যারা রাজমহলের বিশ্বস্ত লোক তারা তো বড় রাজা বাবুকে চিনতে পেরেছে, জয়ধ্বনিও দিয়েছে। ধানু দিদি, তুমি ধর্মাবতারকে বলো সেসব কথা। ইওর অনার, রাজমহলের বেশ কিছু বয়স্ক মানুষ বড় রাজা বাবুকে সত্যিই চিনতে পেরেছিলেন যেদিন উনি প্রথমবার এসেছিলেন। আমি এখন রাজমহলের বাসিন্দা হরিচরণ বাবুকে সাক্ষী হিসেবে ডাকতে চাই। তাহলে তাকে ডাকুন। ফুলকি দাস, আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে যে অভিযোগটা জানালেন তার আলাদা করে তদন্ত হওয়া দরকার। এখন আপনি কাঠগড়া থেকে নামুন। এরপরের সাক্ষী হরিচরণ বাবুকে ডাকা হোক। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার, এবার সবটা প্রমাণ হয়ে যাবে। বাবা নিজের অধিকার আবার ফিরে পাবে। পুরনো চেনা লোক তো আর ভুল বলবে না। এত সহজে ফয়সালা হবে বলে মনে হচ্ছে না ফুলকি, অনেক কাঠখড় পোড়াতে হবে। আপনি রাজমহলে ঠিক কতদিন ধরে থাকেন? আপনি কি ওখানকার বাসিন্দা? আগে আমাদের দুই পুরুষের বাস উকিল দিদিমণি। আচ্ছা, বড় রাজা বাবুকে আপনি কিভাবে চেনেন? আগে ওই বড় রাজাবাবুর যে খাস লোক ছিল সনাতন, আমি তার বন্ধু। বড় রাজাবাবু খুব খোলামেলা দিলদরিয়া মানুষ ছিলেন। ছোট বড় দেখতেন না, আমাদের নিজের মনে করতেন। ওই নৃসিংহ মন্দিরে যখন আরতি করতেন আমরা সবাই যেতাম। বড় রাজাবাবু নিজে হাতে আমাদের প্রসাদ বিলি করতেন। তারপর বহু বছর পরে ওই সাধু বেশে ফিরে উনি ওই মন্দিরে আবার আরতি করেছিলেন। তার মানে আপনি বলছেন যে এই মানুষটি বড় রাজা বাবু? যদিও ওনার মৃত্যুর খবর সবাই পেয়েছিলেন, কিন্তু পরে জানা গেছিল যে অন্য একজনের দেহ পোড়ানো হয়েছিল, ওনার দেহ কোনোদিনও পাওয়াই যায়নি। তা সত্ত্বেও আপনি জোর দিয়ে বলছেন যে এই মানুষটি বড় রাজা বাবু? আগে হ্যাঁ, অমন সুন্দর আরতি আর কেউ করে না। ইওর অনার, ওনাকে আমার কিছু প্রশ্ন করার আছে। ইউ মে প্রসিড।